3 মাসের একটি কন্যা শিশু লক্ষ্য করা গেল যে বিগত 2-1 দিন যাবৎ সে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ টেনে খেতে চাচ্ছে না। তার নাকে বারবার হাত দিচ্ছে বা নাকের ভিতরে বোধহয় যেন একটি অস্বস্তি তৈরি হচ্ছে। সেটি শিশুটির দিকে তাকালে প্রিয় মা আপনি বুঝতে পারছেন। এমত অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য আপনি কি কোনো দোকানে গিয়ে কোনো ঔষধ নিয়ে আসবেন, নাকি কোনো রেজিস্টার্ড এমবিবিএস ডক্টরের পরামর্শ নেবেন অন্তত পক্ষে? হ্যাঁ প্রিয় মা বোনেরা, আমরা যে ভুলটি প্রায় করে থাকি যে কোনো কাজেই ঔষধ লাগলে আমরা দোকানে গিয়ে ঔষধ নিয়ে আসি। না, এই অভ্যাস থেকে আমাদের ফিরে আসতে হবে। এখন টেকনোলজির যুগ, আর যে কোনো বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হচ্ছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কিংবা সারা বছর ব্যাপী 2, 3, 4, 5 মাসের শিশু বা যে বয়সের শিশু হোক না কেন, মনে রাখতে হবে শিশুটির যে এই প্রথম যে লক্ষণটুকু দিয়ে আপনাকে একটি সিগন্যাল পাঠালো, তার মানে শিশুটিকে নিয়ে আপনার একজন নিজের পক্ষে এমবিবিএস ডক্টরকে দেখাতে হবে। এই কারণে যে এখন পরিবেশে আমাদের ভাইরাসের ছড়াছড়ি, এই 2-3 মাস বয়সে বা 4 মাস বয়সে এই সময় বাংলাদেশে শিশুদের একটি কমন ভাইরাস আছে, যে ভাইরাস দ্বারা শিশুদের শ্বাসতন্ত্র প্রদাহ জনিত রোগ হয়ে থাকে, যেটিকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলে থাকি। এই রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাসের কারণে শিশুটি এমন করছে, 2-1 দিন 3 দিন যদি ওয়েট করেন, দোকান থেকে ঔষধ আনেন, দেখা যাবে যে শিশুটি তার বুকের ভিতরে শোষ শব্দ করা শুরু করেছে, তার শ্বাসের হার বেড়ে যাচ্ছে এবং তার যে বুকের খাঁচা সেটি দেবে যাচ্ছে। এই পরিস্থিতি কিন্তু ব্রঙ্কিওলাইটিসে তৈরি হয়। এটিকে সাধারণত আপনারা বা সাধারণ ভাষায় নিউমোনিয়া বলা হয়। আসলে এটি নিউমোনিয়া নয়, এটি ব্রঙ্কিওলাইটিস, অর্থাৎ তার শিশুর যে শ্বাসনালীগুলো আছে সেখানে তার প্রদাহ হচ্ছে। এই প্রদাহ জন্য চিকিৎসার পদ্ধতি যেভাবে আমরা বাংলাদেশে শুরু করে থাকি, আসলে এটি ঠিক নয়। কারণ ইতিমধ্যে শিশুটি তার যে মাতৃদুগ্ধ পান করার পরিমাণ যেটি ছিল সেটিও কমিয়ে দিয়েছে, কিংবা সে মাতৃদুগ্ধ গ্রহণ করতে চাচ্ছে না। অর্থাৎ তার ডিফিকাল্ট হচ্ছে খাবার খেতে, শ্বাস নিতে। এবং শিশুর যেহেতু জ্বর নেই, অতএব ধরে নিতে হবে যে তার ভাইরাস দ্বারা তার এই রোগটি হচ্ছে। এমত অবস্থায় শিশুকে দোকান কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বোতল বোতল ভর্তি ঔষধ না এনে দ্রুত শিশুটিকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত। কারণ এই শিশুর যে প্রপার ট্রিটমেন্ট সেটি হলো অক্সিজেন থেরাপি, এবং তার যে খাবারের প্রবলেম হচ্ছে বা ডিফিকাল্ট হচ্ছে ফিডিংয়ে, সেটিকে সহজতর উপায় তার খাবারের ব্যবস্থা করে দেওয়া। যদি আমরা তার প্রপার নার্সিং এর ব্যবস্থা করতে পারি, হ্যাঁ আমাদের উপজেলা, জেলা কিংবা মেডিকেল কলেজ হসপিটালে বর্তমানে এই সময় শিশুদের ভর্তি হতে হয় অনেক পরিমাণে। দেখা যায় একই বেডে 2-3 জন করে শিশু থাকে, আর প্রত্যেক শিশুকে কিন্তু অক্সিজেন থেরাপি দেওয়ার মতো সুবন্দোবস্ত নেই। তাহলে শিশুরা কি ভালো হচ্ছে না? হচ্ছে, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে ভালো হচ্ছে, কিন্তু এই সকল শিশুর যে প্রধান চিকিৎসা সেটি হলো তাকে প্রয়োজন অনুসারে অক্সিজেন দেওয়া এবং তাকে প্রপার যে ধরনের খাবার দেওয়া দরকার, যাতে তার কোনো কষ্ট না হয় খাবার খেতে। এরকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তার প্রপার নার্সিং এর ব্যবস্থা করা। এজন্য আমাদের অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থাপনায় এই সকল শিশুর চিকিৎসা করার জন্য স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত নার্স থাকা দরকার। মেডিকেল ডক্টর যারা আছেন, বিশেষ করে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত যারা থাকেন, তাদেরও এই ব্যাপারে যথেষ্ট ট্রেন হওয়া দরকার। এবং এই সকল ডক্টর, নার্স এবং একজন বিশেষজ্ঞের সমন্বয়ে যদি আমাদের হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো তৈরি করা যায়, আশা করা যায় যে আমরা প্রতি বছর যে শিশুদের এই ব্রঙ্কিওলাইটিস এবং এ থেকে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা নিউমোনিয়া তৈরি হয়, সেগুলোর যথাযথ চিকিৎসা পাবো এবং পিতামাতা হিসেবে আমাদের যে উদ্বিগ্নতা থাকে সেটি হ্রাস পাবে। তা আসুন মা বোনেরা, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিশেষ করে সরকারি হাসপাতালে শিশুর এই নার্সিং পদ্ধতিটি যাতে দ্রুত চেঞ্জ হয়
আমরা এই পরিবর্তিত বাংলাদেশে সেই কামনা করব এবং আমরা শিশুদের সুস্বাস্থ্য এবং সুরক্ষার জন্য